বিচার করো। কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা? এই দুনিয়ার সম্পদের পাহাড় তুমি গড়লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে বাজান, এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবা, এই দেহখানা তোমার মাটির মধ্যে রেখে দিবে, তোমার পোকামাকড়ে বাগাবাগি করে খাবে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়েরা খাবে, ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী খাবে, সে না থাকলে তোমার আপন জনেরা নিবে, যদি না থাকে মুসলমান সরকার বহন করবে। কিন্তু দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহটা করো যেন পোকা মাকড় ওই দেহের মধ্যে না আসে। ও বন্ধুগণ, এই জন্য আমি বারবার বলি রে, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। কারণ আমার নবীজি বলছেন, মুসলমান শুনে নাও, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা মুসলমান শুধু এই সম্পদ পাইলে খুশি হবে। আজকে যেদিকে তাকায় ক্ষমতার লোক, আজকে মানুষ মরে রাস্তায় পড়ে থাকে, সেখানে কোনো হুঁশ নাই। আর মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষের মানুষ মনে করে না। আজকে দুনিয়ার ভাইয়ের ভাই 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 হয়ে ভাইকে খুন করে, সন্তানকে বাবা খুন করে, বাবাকে সন্তান খুন করে। এমন একটা জামানা আমাদের মধ্যে বিরাজ করে। ও যুবক, আমি বারবার তোমাদের বলে যাই, এই দুনিয়ার বসের দাও, রব্বে কারিমের পাগল হয়ে যাও। আমার রব্বে কারিম ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা